কেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না? জীবনে অনেক কিছুই করছেন, এর জন্য একটু সময় বের করা যায় না কেন? জীবনে কাজ হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা মনে করবেন জীবনে, পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে ঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে পৃথিবীতে আর কোনো কাজ নাই যেটা মানুষ গুরুত্ব দিতে পারে সালাতের চেয়ে। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে ফরজ সালাতের চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। কোনো একটা কাজকে মানুষ গুরুত্ব দিতে পারে সালাতের চেয়ে, এটা মানুষের জীবনে হতে পারে না। যদি দেয় তাহলে বুঝতে হবে আসলে সালাতকে বুঝতে পারেনি, নিজের ধর্ম নিজেই বুঝলো না। যেমন কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ, ওকে জুজদান কাপড় দিয়ে ঢেকে রেখে দিল। কেন আল্লাহ অবতীর্ণ করেছেন তা কোনোদিন বুঝার চেষ্টা করলো না। দুনিয়াতে আসলো, পেশাব পায়খানা করে দুনিয়া থেকে চলে গেল। কোরআন মাজিদ একটা এত বড় গ্রন্থ কেন এসেছে, আল্লাহ কেন দিয়েছেন, কেনই বা আমাদের সাথে আছে, কেনই বা আমাদের বাড়িতে থাকে, কেউ বুঝা প্রয়োজন মনে করলো না। আর যারা একটু বুঝে, তারা চাকরি করে, টাকা ইনকাম করে, তারা কোরআন মাজিদ বুঝবে, একটু মনোযোগ সহকারে পড়বে, এটুকু তাদের দেখা গেল না। মাস গেলে বেতন পাই, আহাল পরিবার, ছেলে মেয়ে বউ নিয়ে দিন কাটাই, কোরআন মাজিদ পড়তে হবে, বুঝতে হবে, এটা সে প্রয়োজন মনে করেনি। ব্যবসায়ী কোরআন মাজিদ পড়তে পারে, টাকা ইনকাম করতে হবে, হিসাব নিকেশ ঠিক করতে হবে, এইভাবে বয়স পার হয়ে গেল, কোরআন মাজিদ একটু পড়তে হবে, বুঝতে হবে, এটা প্রয়োজন সে মনে করেনি। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ইফতারাদাহুল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা আল্লাহর বিধান। মান আহসানা ওযুহুন্না ওয়া সাল্লাহুন্না, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতের ওযু সুন্দর করে করলো, 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করলো, ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, আর তার রুকু সিজদা ভালোভাবে আদায় করলো আর বিনয়ের সাথে করলো। রাইফেলের গুলির মতো রুকু সিজদা, সেটা আবার বিনয়ের হয় কিভাবে? ইমাম মুক্তাদি নিজেই বুঝলো না কোথায় রুকু আর কোথায় সিজদা, সেটা বিনয় হয় কিভাবে? সুন্দর করে আদায় করলো, বিনয়ের সাথে আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কান আল্লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু, তাহলে আল্লাহর জন্য জরুরি তাকে আল্লাহ ক্ষমা করবেন, এটা আল্লাহর জন্য জরুরি। আল্লাহ নিজের সাথে ওয়াদাবদ্ধ, কেউ যদি সুন্দর করে ওযু করে, বিনয়ের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি তার সাথে ওয়াদাবদ্ধ, আমি তাকে ক্ষমা করব। বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। তিনি বললেন, ওয়াইনলাম ইয়াফআল, যদি মানুষ এই 5 ওয়াক্ত সালাতকে আদায় করতে গিয়ে ঠিক মতো ওযু না করে, বিনয়ের সাথে সালাত আদায় না করে, সালাত আদায় না করে করেছে মাত্র, ওয়ালাম ইয়াকুন আলাল্লাহি আহাদুন, তাহলে তার জন্য আল্লাহর উপরে কোনো ওয়াদা অঙ্গীকার হবে না। ইনশা গাফারা লাহু ওয়া ইনশা আযাবাহু, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন, চাইলে তাকে শাস্তি দিয়ে দিবেন। সালাত আদায় করেও শাস্তি হবে বলে অত্র সহিহ হাদিসে প্রমাণ হয়। যদি আপনার সালাত বিনয়ের সাথে না হয়, মনোযোগ সহকারে না হয়, ভালোভাবে ওযু না হয়, ভালোভাবে রুকু সিজদা না হয়,